মানে আমি আসলে এই বিষয়গুলো আমি নাহিদের সাথেও কথা বলছি। ঈদের দিন আমাদের আসিফের বাসায় ডিনার ছিল, সেদিন আমি নাহিদকে আমার কাছে একটা স্ক্রিনশট ছিল, ওটা আমি নাহিদকে দেখাইছি। আমি আন্দোলনে যখন অংশগ্রহণ করেছি তখন এই যে ওড়নার ঠিক নাই, কাপড়ের ঠিক নাই, দৌড়াদৌড়ি করতেছি, ইট পাটকেল খাচ্ছি, আমরাও মারছি। আমি 4 তারিখে আরঙের সামনে রডের বাড়ি যখন খেলাম, আমাকে কিন্তু সব ছেলেরাই ধরে নিয়ে গণস্বাস্থ্য নিয়ে গেছে। ওইখানে তো মাহারম বলে নাই। পরে যে যত মিছিল মিটিং এ দেখবেন সব সময় আমাদেরকে নারীদেরকে সামনে দেওয়া হয়। আমরা এরকম যে দলে দলে কাঁধে কাঁধ মিলিয়ে যখন মিছিল মিটিং গুলো করি, তখন তো কেউ বলে না যে এখানে মাহারম আছে। মানে আমি আসলে এই বিষয়গুলো আমি নাহিদের সাথেও কথা বলছি। ঈদের দিন আমাদের আসিফের বাসায় ডিনার ছিল, সেদিন আমি নাহিদকে আমার কাছে একটা স্ক্রিনশট ছিল, ওটা আমি নাহিদকে দেখাইছি। ভাইয়া, আমার সাথে এই বিষয়টা হচ্ছে, আর এটা আমি এতদিন আপনার কাছে পৌঁছাতে পারিনি বলে আপনাকে বলা হয় না। আপনি আমাকে বলতে পারেন যে আপনি এতদিন পরে এখন আসছেন কেন, কারণ আমি আপনাকে পাই নাই। তখন আপনি উপদেষ্টা ছিলেন, এরপরে যখন এনসিপি তে আসছেন আপনার ব্যস্ততা আমার ব্যস্ততা সব মিলিয়ে হয়ে ওঠে নাই আপনাকে বলা। তার মানে কি, যখন স্ক্রিনশটটা দেখাই তখন উনি আমাকে বলছে যে আপনি মহানগরের দুজন আছে তাদের সাথে আলাপ করতে। তো আমার কাছে মনে হচ্ছে যে যে হচ্ছে আমাদের দলের প্রধান, তার কাছে আমি কমপ্লেন করলাম এবং সে এটা ব্যক্তিগত জায়গাতে রাখে নাই। সেটা হচ্ছে আমার যে পদ পদবি বা আমার যা কিছু মানে ভিতরে, মানে আমাদের এনসিপির ভিতরে পলিটিক্যালি সে আমাকে হ্যাম্পার করতেছে। এখন আমি কি বা করতে পারি? যদি এটা শুধুমাত্র 1 to 1 ওনার আমার সমস্যা হচ্ছে, ও আমাকে একটা প্রপোজ করছে, আমি এটা পছন্দ করি না, আমি মানা করে দিয়েছি, ঘটনাটা এখানে সমাপ্ত হতে পারতো। কিন্তু সেটা ব্যক্তিগত ভাবে না নিয়ে এটা পলিটিক্যালি নিছে, সেটা আমার প্রফেশনাল ইম্প্যাক্ট ফেলতেছে। তখন আমি গিয়ে আমি আমার দলের প্রধানকে জানাইছি, সেটাও হয় নাই। কিন্তু আজকে যে ভিডিও গুলো বা যে এগুলো বের হয়েছে, এরপরে সবাই মিলে আমার বন্ধু বান্ধবরা আমাকে ক্লেম করতেছে যে তুমি সেফ না, তোমাকে ফোন করা সেফ না। মানে আমাকে সবাই মিলে একটা মানে ব্লেম দিচ্ছে। আমি কি বলবো, মানে আমি এখন ছাদে, আমার কাছে মনে হচ্ছে কি আমি জাস্ট ছাদ থেকে মানে লাফ দিই। মানে আমি খুব ডাউন ফিল করতেছি ভাই। আই এম সরি, আমি স্পিচলেস। কি বলবো, আমার কিছু বলার নাই ভাইয়া। খাতা কলমে বিচার দিন, আমি চাই না এনসিপিটা ডিস্ট্রয় হয়ে যায়। আমি এনসিপি কে ওন করি, আমি ফিল্ডে ছিলাম, আমি আন্দোলন থেকে উঠে আসছি, আমি কখনো রাজনীতি করি নাই। আমি যেহেতু আন্দোলন থেকে উঠে আসা একটা মেয়ে, রাজনীতিতে এসেছি, এনসিপি ওন করি, আমাকে সে রেসপেক্টটা ওরা দিল না। দেখেন, আমি একটা ওমেন, এখন আমাকে যদি ফোনে কেউ কটু কথা বলে, কেউ বিচ্ছিরি প্রপোজ করে, তাহলে আমি কি করতে পারি? আমার অস্ত্র কি? আমার অস্ত্র হচ্ছে যে তুমি আমাকে নোংরা কথাটা বলেছো, আমি তোমাকে ডিনাই করলাম, আর তারপরও তুমি আমাকে পুশ করছো। তখন আমি আমার অস্ত্র হিসেবে আমি তার কথাগুলোকে রেকর্ড করেছি। তার মানে তো তাই না যে আমি সবার কথা রেকর্ড করব। সবাই আমাকে মনে করছে যে আমি সবার কথাই বোধহয় রেকর্ড করি। আমাকে একটা বাজেভাবে ইম্প্যাক্ট সবার সামনে তুলে ধরা হচ্ছে যে এই মেয়েটা হচ্ছে সবার কথা রেকর্ড করে, এই মেয়েটা ডেঞ্জার, এই মেয়েটাকে এনসিপিতে রাখা যাবে না, এই মেয়েকে ওখানে রাখা যাবে না, এর সাথে বন্ধুত্ব রাখা যাবে না। মানে আমার যতগুলো ওয়েল উইশার আছে সবাই আমাকে এখন এটা বলছে, আমাকে ফোন করতেছে ননস্টপ, এবং আমাকেই সব এলিগেশন দিচ্ছে। বাট আমার যে অবস্থানটা, আমি কোন জায়গা থেকে রেকর্ডিংটা করেছি, এটা কেউ বুঝতে চাচ্ছে না। আমি বলি বিধির বিষয়ে যে ঘটনাটা তখন ঘটেছিল, আমি জানি না এটা প্রপার ইনভেস্টিগেশন হয়েছে কিনা। যদি এটা প্রপার ইনভেস্টিগেশন হতো এবং যে এটার মধ্যে দোষী হইতো তার যদি শাস্তি হইতো, তাহলে হয়তো আজকে আমি এই সিচুয়েশনে পড়ি না। শুধুমাত্র আমি যে এই সিচুয়েশনে এনসিপি তে পড়েছি তা না, আরো কয়েকজন মেয়ে এটা মানে তুষারের শিকার, কিন্তু তারা কেউ বলে নাই, তারা কেউ সামনে আসতেছে না। বাট আমি জানতে পারতেছি, আমাকে কয়েকজন বলতেছে আপু আপনি একা না, আরো কয়েকজন মেয়ে আছে, কিন্তু তারা কেউ মুখ খুলছে না। আমি বলতে চাই যে আজকে যদি আমি এই বিষয়টা ধরেন না বলি, তাহলে এটা আবারও চাপা পড়ে যাবে। আমরা আবারও হচ্ছে আর একটা ওই যে টাকলা মুরাদ বা আরো তখনকার আওয়ামী লীগের সময় যারা যারা নষ্ট এমপি মন্ত্রী ছিল, আমরা ভবিষ্যতে এরকম নষ্ট এমপি মন্ত্রী দেখতে পাবো। আমরা কি সেটা চাই? আমি অন্তত সেটা চাই না। আমি সেই জায়গা থেকে আমি কথাগুলো আপনাকে বলছি। আমি এতক্ষণ পর্যন্ত কথা বলি নাই, আমি এখন বলছি যে আমি আসলে এই আন্দোলন থেকে উঠে আসা একটা মেয়ে, আমি কখনো রাজনীতি করিনি। আমি জানি যে এখানে কষ্টটা কতটা কষ্ট করে আমরা এই জায়গাটাকে অর্জন করেছি, সেটা যাতে কোনোভাবেই নষ্ট না হয়, সেই কারণে আমার এই এত কথা বলা।